Hello everybody, welcome back to my YouTube channel. Once again after a long time, Essence of Wild. আমার নাম সুব্রত দাস। আবার আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটি নতুন এপিসোড। অনেক দিন ধরে আমি ইউটিউব থেকে অ্যাবসেন্ট ছিলাম, তার অনেক রিজনস রয়েছে। তো সেই সমস্ত কথাই যাব না আপাতত, আর নতুনভাবে আবার শুরু করতে চলেছি সমস্ত কিছু। আগামীকাল, আজকে হচ্ছে এই যে 26শে মার্চ, দুপুর 2:58 বাজে, প্রায় 3টে বাজতে চলেছে। আজকে হোলি খেলা চলছে আর আমি এদিকে প্যাকিংয়ে ব্যস্ত। এই যে আমার সমস্ত লাগেজ এখানটায় গুছিয়ে রেখেছি, ব্যাগ ওখানটায় রয়েছে, এই যে ব্যাগ। এবার জাস্ট এই ব্যাগের মধ্যে ভরবো। আগামীকাল আমাদের যাত্রা শুরু হবে। যাত্রা কোথায় সেটা এখনও পর্যন্ত কোনো ঠিক নেই, কারণ যেটা প্ল্যান ছিল সেই প্ল্যানটা হচ্ছে না আপাতত। কারণ সান্দাকফু যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু সান্দাকফুতে প্রচণ্ড স্নোফল হয়েছে, তার ফলে রাস্তা সব ব্লক হয়ে গেছে। আপাতত যাই শিলিগুড়ি আগামীকাল। শিলিগুড়িতেই কালকে স্টে করার ব্যাপার রয়েছে, তারপর দেখা যাক কোন দিকে যাওয়া যায়। তাহলে চলুন ঝটপট আমার লাগেজ ব্যাগে ভরে ফেলি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 27 তারিখ। এখন বেরোবো। এখন বাজে ওই 10টা 20 মতন, 10:15 বাজে। গাড়ি আসছে, কে কে যাচ্ছে সঙ্গে সমস্ত কিছু ক্রমশ প্রকাশ্য। তাহলে আসুক গাড়ি, আর 5 মিনিটের মধ্যে হয়তো চলে আসবে, তারপরে বাইরে বেরোচ্ছে, দেখা হচ্ছে তখন। আসলাম তাহলে। তোমার গাজরে দাঁড়িয়ে জিজ্ঞাসা করতে হবে। তাহলে আমাদের ট্রিপ শুরু হতে চলেছে, কেমন লাগছে বলেন? হেভি লাগছে, অনেক সমস্যা পেরিয়ে হ্যাঁ, ট্রিপ শুরু হচ্ছে। কি সমস্যা? সমস্যাগুলো বলেন একটু। সমস্যা হচ্ছে, আমাদের তো সান্দাকফু ট্রিপ ছিল। তো সান্দাকফু অনেকদিন আগে আমরা বুকিং করেছিলাম। বিগত 2-3 দিন ধরে দেখছি যে সান্দাকফু রাস্তা বরফে পড়ে আটকে আছে। তো কাল রাতে অনেকবার খোঁজ করা হয়েছে, যোগাযোগ করা হয়েছে, 1 কিলোমিটার আগে পর্যন্ত গাড়ি যাচ্ছে না। তো আজকে আবার সকালবেলা খোঁজ নিলাম, ওয়েদার খুব খারাপ, টুমলিংয়ে বৃষ্টি হচ্ছে, শিলা বৃষ্টি হচ্ছে, বরফ আরও পড়তে পারে। আচ্ছা, ফলে আমাদের ট্রিপটা আপাতত এবারের মতো সান্দাকফু ক্যান্সেল। তাহলে আমরা নতুন কোথায় যাচ্ছি? তাহলে আমরা এবার জুলুক যাচ্ছি। জুলুক যাচ্ছি, সেখান থেকে ক্রমশ প্রকাশ। ফোন এসছে। এখন আমরা যাচ্ছি, এখানে তো ইয়ে হয় মাঝে মধ্যে, ওই ড্রাইভিং এর এখানে এক্সাম নাই, ওরা হয় আর রাস্তা বন্ধ হয়ে থাকে, যাতায়াত করা কষ্ট। ফার্মের রাস্তা নিয়ে নিয়েছি এখন। ফার্ম থেকে আমরা ডাইরেক্ট বাইপাসে উঠে যাব, তারপর ডাইরেক্ট শিলিগুড়ি থেকে বলবো না কোথায় যাচ্ছি। কে কে যাচ্ছে আমাদের সাথে সেটা দেখিয়ে দিই। আমি তো আছি, তার সাথে রয়েছে কিশোরদার ফুল ফ্যামিলি। কিশোরদা এটা, এখানে বৌদি আর আমার 2 ভাতিজি তো হলো না? হ্যাঁ হ্যাঁ, ব্যাস। ভাতিজিদের নাম কি? হাই বলে দে। হ্যাঁ, একজন হচ্ছে ঋদ্ধি আর একজন ঋষিকা। নাম ওটা সিলারিগাঁও বলে দিল। এই যে আমরা এখন উঠছি বাইপাসের এনএইচের বাইপাসে। এটা অনেক দিন ধরেই দেখছি, এটা প্রত্যেকদিন বা হাঁটতে আসি যখন, তখনই দেখতে পাই এটা খারাপ হয়ে পড়ে রয়েছে বহুত দিন ধরে। অনেক দিন হলো এটা পড়ে আছে।
অ্যাক্সিডেন্ট করেছে তো? হ্যাঁ অ্যাক্সিডেন্ট, এই যে অ্যাক্সিডেন্ট হয়েছে, দুমড়ে মুচড়ে গেছে পেছনটা। চলো এবার ঘুরতে। উঠে গেছি আমরা বাইপাসে, এবার সোজা একদম শিলিগুড়ি। আপনি একটু টেনশনে আছেন মনে হচ্ছে, কি টেনশন সেটা একটু বলে দেবেন আমাদের দর্শককে। আসলে ফাস্ট্যাগটা তো রিচার্জ করতাম পেটিএম থেকে, এখন 15 তারিখের পরে পেটিএম থেকে রিচার্জ করা যাচ্ছে না, তো সেটা নিয়ে একটু চাপে আছি। এখন দেখা যাক গাজল টোল থেকে যদি আবার নতুন করে ফাস্ট্যাগ পারচেস করা যায় তাহলে টেনশনটা খানিক কমবে, আর নাহলে তো ম্যানুয়ালি দিতে হবে, সেটা আবার ডবল চার্জ, একটু চাপ হয়ে যাবে আর কি। যাক হয়ে যাবে, সেটাই বেরিয়েছি হয়ে যখন, যাবে, বেরিয়ে গেছি, সব কাজ হয়ে যাবে। সব কাজ হয়ে যাবে। তো ওটাই এখন আমাদের নেক্সট যে কাজ সেটা হচ্ছে গাজল টোলে গিয়ে দেখা নতুন একটা ফাস্ট চার্জ হয় কিনা। আমাদের জার্নির আজকে প্রথম টোল প্লাজা গাজল টোল প্লাজা ঢুকছি। এখান থেকে দেখতে হবে নতুন করে ফাস্ট্যাগ বানানো যায় কিনা পুরোনোটার বদলে। হয়ে তো গেল সাটাক্সে। ট্যাগ ভ্যালিড আছে কিন্তু রিচার্জ করতে পারবে না তো, করতে পারছে না, যে টাকা তো আর নাই, আর সমস্যা ওখানেই তো। এর মধ্যে পারছে না। भाई साहब यहाँ फास्टैग खरीद सकते हो क्या? फास्टैग फास्टैग? फास्टैग हाँ वो बनाएगा। हाँ हाँ वो जो ये जो फास्टैग है ना, ये पेटीएम का था। नहीं ये एयरटेल कर रहा है। नहीं, हमारा पेटीएम का है ऑलरेडी, हाँ। तो इसको कैंसिल करना पड़ेगा हाँ, क्या? हो जाएगा। हो जाएगा? अभी हो जाएगा। हाँ वो कर देगा। कौन वही उसको पूरा पुकारो इधर। हमारा तो पेटीएम का फास्टैग है ना, हाँ तो ये कैंसिल करके अभी बनाएगा सर, हो जाएगा अब गाड़ी को थोड़ा साइड में करिए। उधर। आपका इसमें कोई बैलेंस है? हाँ कितना बैलेंस? वो 150 का 150 मतलब जो डिपॉजिट है वही। डिपॉजिट है। तो वो तो फिर ऐसा होगा कि आप एक टोल और क्रॉस कर सकते हैं। ओके। मतलब हम आपको एक नया टैग दे देंगे, वो आप रख लीजिए, इससे एक टोल क्रॉस करेंगे, हाँ, फिर जो है वो लगाएंगे, इसको खोल देंगे। ये आरबीआई के हिसाब से, मतलब जो आरबीआई का हाँ। गाइडलाइंस आया है ये बंद हो गया, ओके तो इसमें नया डिपॉजिट आप कभी भी नहीं कर सकते। ओके। जो डिपॉजिट है उसमें ऑलरेडी वो आप टोल पे कटा सकते हैं। बाकी अगर कोई डिपॉजिट पड़ा रहेगा, चूंकि बैंक बंद कर दिया है, उसका सिस्टम टोटली बंद है, तो वो वापस आपको नहीं मिलेगा। ओके। अगर ये पेटीएम अभी चालू होता और अगर आप चाहते कि इसको चेंज करके दूसरा लगाएंगे तो वो डिपॉजिट हम वापस कर देते आपको, लेकिन चूंकि बैंक बंद कर दिया है तो उसको वापस नहीं कर पाएंगे। अच्छा आप खुद भी नहीं कर पाइएगा। हाँ हाँ अभी हाँ। उसमें कितना डिपॉजिट कितना भी रुपया नहीं लगेगा? इसमें अभी आपको नया टैग जो इशू करेंगे, हम लोगों का 399 का प्लान है, उसमें पे करना होगा। तो कौन सा कंपनी का? आईसीआईसी बैंक का देंगे। ऐसे 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 बैंक तो आपका कोई अकाउंट मैंडेटरी नहीं है, ओके। ये जैसे सिम होता है, आप किसी भी फोन पे किसी भी से आप फोन रिचार्ज पे कर सकते गूगल हो। पे से कर सकते हाँ, हैं। गूगल पे से कर सकते हो। हम्म। इसमें भी वही होगा, ओके। कोई एक ऑपरेटर होगा, आप अपने मोबाइल से या किसी भी फ्रेंड के मोबाइल से आप उसमें कर बैलेंस सकते हैं, हाँ। जैसे आप पेटीएम में भी करते हाँ हैं, हाँ हाँ कर सकते हाँ, হবে হবে। किसी भी यूपीआई तो ऐप ये खोल देगा क्या? हाँ वो ना, खुद- तो नहीं, फिर खोलेंगे नहीं बात अभी, क्योंकि आपका पैसा बर्बाद हो जाएगा। ओके। अगर मुझे पता नहीं कितना है उसमें, हाँ, हम आपको देख क्या लेते हैं। करना है, 150 वो security वो का भी है। देख लेंगे आपका। কোথায় আছে না? তো বাংলাতে কথা বলছেন, হ্যান্ডা হিন্দিতে কথা বলছেন কেন? একদম, একদম। আপনি তাহলে একটা কাজ করুন, আমাকে আগে গাড়ি না আপনার আরো বেশি আছে, 160টা কি ওয়ালেটই আছে এটা? না 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 5 টাকা 10 টাকা যে ওয়ালেট, মানে ওয়ান টোল, একটা টোল 75 টাকা আপনার এখান থেকে কাটবে, হ্যাঁ। তার মানে 75 দিনে 150, 75 85 টাকা আপনার নষ্ট হবে। নষ্ট হবে না? হ্যাঁ, তাহলে এই 75 টাকা ওয়ালেটে কাটবে টাকা এখান না থেকে। থাকলে তো হবে না, না? না, আপনি একটা টোল ক্রস করতে পারবেন, আচ্ছা, তারপরে লাগিয়ে দিবো। তারপরে লাগাতে হবে। তোমাকে এখন কত টাকা দিতে হবে? ওই- ওইটা কি চালু হবে তো? হ্যাঁ ওইটা চালু থাকবে তো? কোনটা, যেটা নতুনটা? হ্যাঁ হ্যাঁ,
সঙ্গে সঙ্গে চালু হয়ে যায়। আপনাকে একটা শুধু কাজ করতে হবে, আপনি যখন রায়গঞ্জ টোলটা ক্রস করবেন, আমি যে ট্যাগটা দিচ্ছি ওই ট্যাগটা নিয়ে একটু নেমে যাবেন, মানে তাহলে সেফটি হবে, আর নাহলে দুটো ট্যাগ থেকেই টাকা কেটে যেতে পারে। আমি নেমে যাব যে কোনো না, একজন নেমে ওটা যাবেন, স্ক্যান ওখান তো লাগাচ্ছি না এখন। লাগাচ্ছেন না, ভেতরে রেখে দেবেন, তাহলে হ্যাঁ। হয়তো কাটবে না, কিন্তু বলা যায় না গাড়ির নাম্বারে ট্যাগ হবে তো। ওটা তুমি করে দাও, কাটে কাটে। ঠিক আছে, আপনি ইয়ে বলুন, আধার নাম্বার, প্যান নাম্বার। গাড়ি পিছিয়ে যাচ্ছে যে গিয়ার কি আপনি ভিডিও করছেন? হ্যাঁ, অসুবিধা আছে কোনো? আর ইউটিউবে দেন নাকি? হ্যাঁ, ওই ইউটিউবার ভাই না, কি চ্যানেল আপনার? আমার এসেন্স অফ ওয়াইল্ড। বড় চ্যানেল নয়, সব অনেক দিন আগে শুরু করেছিলাম, আবার নতুন করে শুরু করছি। ফার্স্ট টাইম গেছিলাম মোটামুটি আজ থেকে 3 বছর আগে লাদাখ গেছিলাম বাইকে করে, ঠিক আছে? তখনকার ভিডিও করেছিলাম, তারপর থেকে আর করা হয়নি। প্যান নাম্বার কি বললেন? এসেন্স অফ ওয়াইল্ড বেরিয়ে গেল। এই যে আধার কার্ড। এই যে, সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ করে দিন, আপনাকে প্যান দেখতে পাবেন আপনাকে প্যান কার্ড দিন। এই যে নতুন ফাস্ট্যাগ প্রসেসিং চলছে, নতুন ফাস্ট্যাগ হয়ে যাবে এখান থেকে এখনই। দেখা যাক, ওটা হয়ে গেলে পরে একটা টেনশন মুক্ত হবে। অ্যাড্রেসটা বলুন, মোবাইল নাম্বারটা, ওটিপি কেস। কি গাড়ি এটা? এটা হচ্ছে Ford। ফোর্ড ইকোস্পোর্ট। দেখেন, ট্যাগ ইস্যুয়েন্স ফি ইনক্লুডিং জিএসটি 99 টাকা 12 পয়সা প্রথমে আপনার কেটে যাবে। 200 টাকা ওতে ডিপোজিট হবে, সিকিউরিটি ডিপোজিট, ট্যাগ ডিপোজিট, আর হচ্ছে 100 টাকা মেন ব্যালেন্স। আর সেফটির জন্য যেটা আমি বললাম, হ্যাঁ নেমে যাবো। ওটা নেমে যাবে, আপনি একটু নেমে যাবেন, এটা ট্যাগ থেকে টাকাটা কাটবে, ওই ট্যাগটা নিয়ে নেমে যাবেন। আপনি আমাকে গাড়ির মধ্যে থাকলে মুশকিল না? হ্যাঁ। থাকলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, এরকম আমরা ফেস আচ্ছা, করেছি। যাক, ঠিক আছে, বুঝতে পেরেছি। মানে আপনি যখন ঢুকছেন টোলে, আমি নেমে গেলাম, আপনি টোলে গিয়ে টোল কেটে সামনে গিয়ে দাঁড়াবেন। আমি সেন্সর, এবার সেন্সর কিন্তু মানুষ না, ও বুঝতে পেরেছি। ও সেন্সরে পপআপ পেলেই কিন্তু টাকা নিয়ে নেবে। আচ্ছা, মানে একটা না করে দুটো নিয়ে দেখতে যাবে। বেরিয়ে যাবে। ঠিক আছে, এই স্টিকারটা ইজিলি উঠে যাবে না? ইজিলি কিন্তু উঠবে না, তাহলে ওটাকে একটু উঠানোর কষ্ট করতে হবে, আপনাকে ব্লেড দিয়ে তুলতে হবে। এই সর্বনা। মানে এতে অ্যালুমিনিয়াম দিয়ে আঠা থাকে তো, হ্যাঁ, সহজে উঠে না, এমনি নরমাল হ্যাঁ, ও আঠা না, প্লেট দিয়ে উঠিয়ে দিতে হবে। ব্লেড দিয়ে তুলতে হবে ওটা। আপনি এটা বরং সাইডে দিয়ে দিতে পারেন। একটা সাইডে রেখে দেবে নাকি? উপরে ওটা চিপকে দিলে না, উপরে হবে না তো, ভিতর থেকে এটা লাগছে না, আরেকটা উপরে তো ওটাই থাকবে। চালু, আর একশো। এই তোলা ছাড়া গিয়ে শুধু থেকে নামিয়ে হাঁটিয়ে দিই। এটা আমার একটা পকেটে থাকলো। আর পকেটে রেখে দিন, আপনি নেমে যাবেন। হ্যাঁ, ঠিক আছে ভাই, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। welcome। যা হয়ে গেল, সমস্যা মিটল, বুড়ো মুখে হাসি ফুটলো। কে হাসি পড়েছে? আরে বাপরে, বিশাল বড় ক্লোজ আপ স্মাইল একদম। হ্যাঁ, কাজ হয়ে গেছে। হ্যাঁ, সব কাজ হয়ে গেছে। বিশাল বড় কাজ হয়ে গেল। এবার আর কোনো চিন্তা নেই। এবার চলো সামনে। আমরা এখন চলে এসেছি রায়গঞ্জ বাইপাসের এখানটায়। রায়গঞ্জ বাইপাস এখন বন্ধ এখনও, তো আপডেট হয়ে গেল আজকের দিনে। আজকে কত তারিখ যেন? 27শে মার্চ। তো 27শে মার্চ পর্যন্ত এখনও পর্যন্ত রায়গঞ্জের বাইপাস খোলেনি। যে সামনেও রাস্তা ব্লক করা, ডাইভারশন রয়েছে। ঢুকে গেলাম আমরা রায়গঞ্জ।
ঢোকা যাবে না, ঢোকা যাবে, তুমি যেতে পারবা, অনেকটাই যেতে পারবা, দিয়ে তারপরে এক জায়গাতে গিয়ে তারপরে তোমাকে আবার ওই তোমার ব্লক করা আছে রাস্তা, তখন আর ঢুকতে পারবে না ওখানে। এবার ওখান থেকে তুমি কোথায় যাবে? এবার একটা সরু রাস্তা আছে, ওই সরু রাস্তা দিয়ে 4 হুইলার যাবে না, 2 হুইলার চলে যাবে, 4 হুইলার যাবে না। গ্রামের ভিতর দিয়ে একটা রাস্তা রয়েছে, দেখেছিলাম একটা ইউটিউবারকে দেখলাম, সে বাইক নিয়ে গেছিলো, বাইক নিয়ে ভিতর দিয়ে উঠে গেল। আমরা এখন রায়গঞ্জের শিলিগুড়ি মোড় ক্রস করছি, হালকা জ্যাম আছে। এই এক সমস্যা, বাইপাসটা হয়ে গেলে এই সমস্যাগুলো ছিল না কোনো। এই শিলিগুড়ি শহরের ভেতর দিয়ে আসার জন্য প্রায় মোটামুটি তাও কতক্ষণ লাগে এক্সট্রা? 20 মিনিট। 20 মিনিট থেকে আধা ঘন্টা সময় বেশি লেগে যায়। তারপরে যদি এখানে জ্যাম লেগে গেল তাহলে তো আর কোনো কথাই নেই। ওই যে ক্রস করে গেলাম শিলিগুড়ি মোড়। আমরা এখন ক্রস করছি কুলিক নদী, এই যেটা কুলিক নদী, আর তার চারধারে দুই পাশে রয়েছে কুলিক ফরেস্ট। কুলিক ওয়াইল্ড লাইফ স্যাংচুরির ঠিক পাশেই এখানটায় গেটের কাছে কার দোকান রয়েছে? আমাদের রবিদার দোকান, রবিদার ম্যাগির দোকান। আমরা মাঝে মধ্যে খাই অবশ্য সেখান থেকে, যদিও আজকে খাবো না, আজকে খাওয়ার দরকার নেই। এটা গেস্ট হাউস নেই হচ্ছে রবিদার। এই যে সোজা দোকানটি, এই সোজা দোকানটি হচ্ছে রবিদার দোকান। বিখ্যাত ম্যাগি পাওয়া যায় এখানে, ম্যাগি, ঘুগনি, মুড়ি, চা, সব কিছুই অ্যাভেলেবেল। এটা হচ্ছে আমাদের তাহলে সেকেন্ড টোল। এই টোলটা নেওয়ার কোনো মানেই হয় না, কারণ এখনও পর্যন্ত রায়গঞ্জের বাইপাসটাই তৈরি হয়নি, তাও টোল নিচ্ছে। এবার এখানে আমাকে নেমে যেতে হবে, এদিকে সাইড করে আমাকে নামিয়ে দেন। আমি নেমে গেলাম নিচে, কারণ ওখান দিয়ে গেলে পরে নতুন যে ফাস্ট্যাগটি হয়েছে সেখান থেকে টাকা কেটে নিতে পারে, তো সেটা যাতে না হয় তাই জন্য আমি নেমে গেলাম। আমার পকেটে রয়েছে ফাস্ট্যাগ, ক্রস করে গেছে, আর অসুবিধা হবে না। নতুন ফাস্ট্যাগটি লাগিয়ে নিতে হবে। আমরা এখন বোতলবাড়ি থেকে কিছুটা এগিয়ে একটু দাঁড়িয়েছি এখানটায়, একটু চা পান হবে। এই হচ্ছে চারিদিকের পরিবেশ, সুন্দর পরিষ্কার আকাশ, সবুজ ক্ষেত, তার মাঝখানে আমরা এখানে দাঁড়িয়ে কী খাচ্ছি? চা। ঠিক আছে, তো কেমন লাগছে গাড়ি চালাতে বলেন? সেই লাগছে, সেই। এখন কোনো সমস্যা নেই, যতগুলো সমস্যা ছিল সব আমরা ওভারকাম করে ফেলেছি, ব্যাস স্মুথলি একদম। এখন গাড়ি একদম আনন্দেই চালাচ্ছি, একদম ঘরে যে বিরাট মজা। কালকে সিলারি গাও, পরের দিন জুলুক, তারপরের দিন একদম পুরো বরফে শোয়া, একদম সেই ব্যাপার। এই যে চা, একদম বৌদি চা বানিয়ে নিয়ে এসছে, বিস্কুটও আছে। বৌদি কিছু বলো। ওখানে রাখো, টায়ের উপর রাখ, ওখানে রাখ। নতুন ফাস্ট্যাগ লাগানো চলছে। ওই পাশে দেখা যাবে না? দেখা যাচ্ছে। হ্যাঁ, ব্যাস লাগানো কমপ্লিট। পুরোনোটা তাহলে এখন আর খুলবেন না? যে ডালখোলা বাইপাস আমরা পার হয়ে গেলাম, এখন ঢুকছি পূর্ণিয়া মোড়। আর বেশি সময় লাগবে না আমাদের খাবারের দোকানে। কোথায় কোথায় খাবার প্ল্যানিং করছেন? এখন ইসলামপুরের বাঙালি ধাবাতেই খাবো। না, বাঙালি ধাবার খাবার বেশ সুন্দর, খুব সুন্দর বাঙালি ধাবার খাবার।
আমাদের যারা বাকি মেম্বার আছে তারা ওখানেই খাওয়ার টার্গেট করছে। হ্যাঁ একদম কষে মাংস, আর? তারপরে তন্দুরি, ওখানকার রাবড়ি, ব্যাস। বর্ষা খাবে আইসক্রিম, আচ্ছা, আমরা খাবো রাবড়ি। আর বিরিয়ানি খাওয়ার পার্টি কেউ আছে নাকি পিছনে? বিরিয়ানি বিরিয়ানি খাবে না। এবার বিরিয়ানি কেউ খাবে না, গতবার বিরিয়ানি খেয়ে ভুগেছে, আচ্ছা, এবার আর বিরিয়ানি কেউ খাবে না। এই যে পূর্ণিয়া মঠ ঢুকছি আমরা। এবার এখান থেকে আমরা ডান দিক নিয়ে নেবো না? একদম ডান দিকে টান। ডান দিকে টার্ন নিলেই আমাদের সোজা চলে যাবে শিলিগুড়ির দিকে। পূর্ণিয়া মোড় তো বিহারের মধ্যে। হ্যাঁ, এখন আমরা ওয়েস্ট বেঙ্গল ছিল বিহারে ঢুকলাম, বিহার থেকে আবার আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকবো মোটামুটি কিষানগঞ্জ ক্রস করার পর, তাই না? কিষানগঞ্জ ক্রস করার পরে আবার বেঙ্গল। নেক্সট স্টপেজ ইসলামপুরের বাঙালি ধাবা, বাইপাসের কাছে। এটা কি সূর্যাপুরের টোল না? সূর্যাপুর নাকি যেন বলে এটা? এটা সূর্যাপুর না মনে হয়। তাহলে এটা কিসের ডালখোলা টোল? এটা না, এটা ডালখোলার টোল। 3 নম্বর টোল আমাদের। এখানে আমাদের টোলের পরীক্ষা হবে। নতুন টোলটা আমরা করলাম, এইটা ফার্স্ট একটা করলাম সেটা। হ্যাঁ, এটাই তো সূর্যাপুর, আমি তো তাই জানি। হ্যাঁ এরপরে সূর্যাপুরের পর একদম বাগডোবরার ওদিকে বোধহয় একটা টোল আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই তো সূর্যাপুর টোল বলে। এটা হচ্ছে 3 নম্বর টোল। বাস ব্যাকে চলে যাচ্ছে। এখানকার টোল মাঝে মধ্যেই দেখি খারাপ হয়ে থাকে। ও হ্যাং করে গেছিলো, হয়তো ঠিক হয়ে গেছে। দেখা যাক টোল নাই কিনা। হ্যাঁ, হয়ে গেছে, বাস আর চাপ নাই। এ তাহলে? পুরো হাসি দেবে এখনই একটা। বাস সামনে দেখতে পাচ্ছি কিষানগঞ্জ আর 1 কিলোমিটার, তারপরে ইসলামপুর 30 কিলোমিটার, শিলিগুড়ি 117 কিলোমিটার। কিছু বলেন? হ্যাঁ, এবার আমরা একদম কিষানগঞ্জের ফ্লাইওভার দিয়ে উঠে যাব। নতুন ফ্লাইওভার, খুব সুন্দর। আগে এটা ছিল না, যার জন্য খুব জ্যামে পড়তাম। হুম, এখন খুব সুন্দরভাবে ফ্লাইওভার, ডাবল ফ্লাইওভার। ডাবল ফ্লাইওভার। আর নিচের কোনো জ্যামের মধ্যে বা নিচের লোকালয়ের মধ্যে যাওয়ার কোনো দরকারই পড়ে না। একদম। সোজা উপর দিয়ে বাইপাস করে দিচ্ছে এই দুটো ওভারব্রিজ। এবার সোজা একদম পুরো কিষানগঞ্জের যে টাউনটাকে বাইপাস করে দেবে এই ওভারব্রিজ। অনেকটা লম্বা এই ওভারব্রিজটা, বাট লম্বা ওভারব্রিজ পেয়েছিলাম কোথায় বলেন তো? পেয়েছিলাম হচ্ছে কানপুরে। আচ্ছা, যখন লাদাখ গিয়েছিলাম তখন সেই সময় ওই কানপুরের শহরটাকে বাইপাস করার জন্য পুরো শহরটাকে বিশাল লম্বা ফ্লাইওভার পুরো বাইপাস করেছিল। কোনো সময় ফ্লাইওভার থেকে নিচে নামছি, আবার ফ্লাইওভারে উঠে যাচ্ছি, কানেক্টেড পুরোটাই। বাম দিকে স্টেশন পড়বে, কিষানগঞ্জ স্টেশন। সেই স্টেশনটা পার করেই আমরা নতুন ফ্লাইওভার কি এটা? কিষানগঞ্জ স্টেশন। বাস পাড়া। বাস স্টেশন, এটা বাস স্ট্যান্ড। এটা বাস স্ট্যান্ড। ওই যে ট্রেন যাচ্ছে, খুব সুন্দর। বাম দিকে স্টেশন, এটা হচ্ছে স্টেশন। ট্রেন দাঁড়িয়েছে অনেকগুলো। উঠে গেলাম আমরা ওভারব্রিজে, ফ্লাইওভারে উঠে গেলাম। খুব সুন্দর ভিউ, কোনো জ্যাম নেই। ক্লিয়ার রাস্তা। আজকে গাড়ি ঘোড়াও অনেক কম, যেহেতু গতকাল হোলি গেছে। হোলি খেলে সব মানুষ ক্লান্ত, যার জন্য হয়তো রাস্তায় সেরকম ভিড় পাচ্ছি না। এই আমরা এখন ইসলামপুর ঢুকছি, আর তার আগে এখানে কি সুন্দর ডিভাইডারে কি ফুল এটা? টিকোমা। টিকোমা। টিকোমা গাছের টিকোমা ফুল ফুটেছে, কি সুন্দর হলুদ রঙের। এই যে, খুব সুন্দর লাগছে দেখতে। তো চায়ের বাগান কি এখনো শুরু হয়েছে? ইসলামপুরে আর একটু বাদেই শুরু হয়ে যাবে। শুরু হবে। ইসলামপুরের পরে না? হ্যাঁ, ইসলামপুর থেকে শুরু হয়। ইসলামপুর থেকে তো শুরু হয়ে যায়, হ্যাঁ, কিন্তু এখনো পর্যন্ত চায়ের বাগান দেখতে পাইনি। ওদিকে ভুট্টা গাছ, ভুট্টার গাছ দেখা যাচ্ছে চায়ের বাগানের বদলে। হ্যাঁ, ফুলগুলো সেই লাগছে দেখতে কিন্তু। একদম একদম দারুণ লাগছে। আমরা এখন চলে এসেছি ইসলামপুরের বাইপাসের ধারে
বাঙালি ধাবাতে। এখানে আমরা লাঞ্চ সারবো। এই বাঙালি ধাবা, ভেতরে গিয়ে অর্ডার করা যাক। কী হলো? বিরিয়ানি খেয়ে নে আবার আগের মতন। অর্ডার দেওয়া হয়ে গেছে, আসুক তারপর দেখাচ্ছে কী কী অর্ডার দিলাম। এই আমাদের অর্ডার চলে এসছে। এখানে ভাত, কিশোরদার ভয়ঙ্কর খিদা পেয়েছে, শুরু করে দিয়েছে খেতে। এখন কথা বলার উপায় নাই, করার উপায় নাই, খেতে হবে। ব্যাস। এখন মাটনটা আসতে খালি বাকি রয়েছে, মাটনটা আসবে তাহলে হয়ে গেল। এই দুজন শুকনো মুখে এখানে বসে আছে। চলো খেয়ে নেওয়া যাক। খাওয়া দাওয়া কমপ্লিট হলো। কেমন খেলেন বলেন? হেভি খেলাম একদম খাসির মাংস ভাত, তারপরে আবার সুগার ফ্রি চালাম মস্তি একদম। খাওয়া দাওয়া কমপ্লিট, লাঞ্চ কমপ্লিট, গাড়িতে উঠে ডাইরেক্ট শিলিগুড়ি। এই যে চলে এসছে আমাদের চা বাগান। ওই যে ডান দিকে চা বাগান, হ্যাঁ ওইদিকে এই যে চা বাগান শুরু হয়ে গেছে। আমরা বুঝে নিতে হবে আমরা পাহাড়ের কাছাকাছি চলে এসেছি। কি চা বাগান দেখে কেমন মনে হচ্ছে? দারুণ লাগছে। এই যে সবুজের গালিচা, এই যে সবাই চা পাতা তুলছে চা বাগানে, এটা দেখেই মনটা একদম ভরে যায়। দারুণ ফিলিংস, যেটা আমাদের শহরের মধ্যে পাওয়া যায় না। চা বাগান দেখলেই মনে হয় যেন এরকম যেন পাহাড় চলে আসে, একদম পাহাড়ের গন্ধ পাওয়া যায়। আমাদের শিলিগুড়ি জার্নির এটা হচ্ছে আজকের শেষ টোল, বাগডোগরার টোল। ওইটা কি বন্ধ ছিল নাকি? আমার আবার কয়েক হাজার ব্যাস, আজকের টোলের কাজ কমপ্লিট। ওইদিকে চা বাগান, এদিকে শিলিগুড়ি। এই যে সব বাইকার ভাই আমাদের যাচ্ছে, দাঁড়িয়ে গেল এখানে, রেস্ট নেবে বোধহয়। আমরা শিলিগুড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি। এই যে একদম চা বাগানের মনে হচ্ছে না সুন্দর গালিচা পেতে দিয়েছে কেউ, সুন্দর চা বাগান। এই এলাকাটায় আসলে পরে সত্যি এখান থেকে চায়ের বাগানের এই সৌন্দর্য চোখ ফেরানো যায় না, এত সুন্দর ন্যাচারাল বিউটি। আমরা বাগডোগরা ঢুকছি, সামনেই বাগডোগরার ফ্লাইওভার, এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি একদম। চারিদিক রাস্তার দুই ধারে শুধু চায়ের বাগান, আর কিচ্ছু না। এদিকে চায়ের বাগান, এদিকেও চায়ের বাগান, ভর্তি। ঢুকে গেলাম আমরা শিলিগুড়ি বাগডোগরা। এই যে বাগডোগরার ফ্লাইওভার। আমরা আজকে শিলিগুড়িতেই থাকবো। শিলিগুড়িতে কিশোরদার ফ্ল্যাট রয়েছে, সেই ফ্ল্যাটে দিয়ে আগামীকাল কোথায় যাবো? আগামীকাল সিলারিগাঁও। এই বাগডোগরা মার্কেট ঢুকে গেলাম। বাগডোগরা মার্কেট চলে আসলো, আরে ঘুরে আসতে হবে। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। গতকাল আমরা বিকেল 4টে 4:30 নাগাদ পৌঁছে গিয়েছিলাম শিলিগুড়িতে। তারপরে এসে কিশোরদার ফ্ল্যাটে রয়েছি, গোটা রাতটা কাটিয়েছি। এই যে ফ্ল্যাট কম্পাউন্ডটা দেখিয়ে দিই, খুব সুন্দর একটি ফ্ল্যাট, দারুণ পরিবেশ। এখানটাই আমরা গতকাল রাত্রে ছিলাম। তো কালকে ব্লগটি শেষ করতে পারিনি, কারণ প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম আর একটু বাজার যেতে হয়েছিল। মার্কেটে গেছিলাম, বাগডোগরা মার্কেটে। সেখান থেকে একটি নতুন মাইক কিনেছি, এই যে লাগানো রয়েছে এই নতুন মাইকটি, ওয়্যারলেস মাইক একটি, এবং সেটি মোটামুটি আমার দাম পড়েছে 500 টাকা মতো। আপাতত দৃষ্টিতে দেখতে গেলে তো সাউন্ড আউটপুট ভালোই আসছে। আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন কীরকম সাউন্ড আসছে। আপাতত
ব্লগটি কালকে শেষ করতে পারিনি, আজকে আপাতত এখানটাই শেষ করছি ব্লগটি। আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তাহলে আপাতত আজ পর্যন্ত এখানেই। নেক্সট দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।